ভারতের যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল তার যে প্রথম হামবার চালিয়েছে তার নাম হচ্ছে বলবীর সিং। আল্লাহ তাকে ঈমান দান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ঈমান নয়, কেমন ঈমান দান করেছে। এই ছেলে মসজিদ ভাঙতে যাওয়ার আগে যখন ইনভাইট আসে মসজিদ ভাঙতে যেতে হবে, তার মা বাবা, বৃদ্ধ মা বাবা বললে, বাবা তুই এই আরএসএস এর কথা শুনে কাজ করতে যাস না, এই কাজে যাবি না। কিন্তু বেটা আবেগে এসে মানেনি, বলবীর চলে গেছে, মসজিদ ভেঙেই ক্ষান্ত থাকেনি। সেখান থেকে দুটো ইট নিয়ে এসছিল। তার মা জিজ্ঞেস করলে প্রতিবেশীরা, হ্যাঁ রে ইটটা কি করবি? তার ভেতরে এতটা ঘৃণা ছিল ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, মসজিদের প্রতি, বললে সকাল আর সন্ধ্যা দুটো টাইম এই মসজিদের ইটগুলোর উপরে আমি পিশাব করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুনতে কত কষ্ট লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন সে ডিপ্রেশনে চলে এলো। ডিপ্রেশনে আসার পরে তার পরিবারের লোক একজন বড় আলিমে দ্বীন, যদিও আমি তার নাম উচ্চারণ করব না, মোবাইলে রেকর্ডিং হচ্ছে, একাধিক চ্যানেল বালা এসছে, সেই আলেমের কাছে নিয়ে যাওয়ার পরে তার মা বলল, আমার ছেলে ডিপ্রেশনে এসছে। কখন থেকে? যখন থেকে বাবরি মসজিদ ভেঙে এসে ক্ষান্ত থাকেনি, ইট এনে তার উপরে দিন এবং রাত্রি পেশাব করে। সেই মোল্লা তাদিকে সালাহ দিলে যে তোমার ছেলে ভালো হওয়ার একটাই রাস্তা। বলে কি? বলে একে কালমা পড়ে মুসলমান হতে হবে এবং একে এক চেল্লার জামাতে পাঠিয়ে দাও। তার মা বললে, বলবীর বললে, আমি ভালো কি করে হব এটা খালি বলুন, আমি সব কবুল করতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কবুল করলো, কলমা পড়লো, এক চেল্লা বলে গিয়ে 4 চেল্লা দিয়ে এলো জামাত থেকে। ঘুরে আসার পরে আল্লাহ তাকে এমন ভাবে কবুল করলো, সে নিয়ত করলো মসজিদে বসে আল্লাহর কাছে কেন কেন, আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না, আমি 100টা মসজিদ তৈরি করব, তারপরে তুমি আমার মৃত্যু দিও। সে বেচারা 70টা মসজিদ তৈরি করেছে নিজের হাতে। গত 1 বছর আগে ইন্তেকাল করেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করে, বলুন আমিন। কি বুঝলেন এখান থেকে? হিদায়েতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আল্লাহ যাকে হিদায়েত দিবেন সে হিদায়েত পাবেন। সে বেঈমানের ঘরে হোক, আর খ্রিস্টানের ঘরে হোক, আর দলিতের ঘরে হোক, আর আদিবাসীর ঘরে হোক, আল্লাহ যাকে কবুল করবেন আল্লাহ তাকে ঈমান দান করবেন। আর একজন মুমিনের ঘরের ছেলে কাফের হয়ে যাবে এটা কোনো সন্দেহ নেই। একটা মুমিনের ঘরের ছেলে বেঈমান হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই। যেমন তসলিমা নাসরিন, জাস্টিস ইনায়েতুল্লাহ, বাংলাদেশের আসাদ নূর, নাজিয়া ইলাই খান, এই যে হারামের আওলাদরা তৈরি হয়েছে, এদের মা বাপের সব থেকে বড় অপরাধ, এরাই শুধু জাহান্নামে যাবে না, এদের মা বাবাও জাহান্নামে যাবে। তার একটাই কারণ, তোমরা তোমাদের সন্তানকে দ্বীনি শিক্ষা দাওনি, আল্লাহ আল্লাহর রসুলের পথটা দেখাওনি। যতগুলো বাম্মা এসে বসেছেন এখানে, অনুরোধ করে বলছি, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ এমপি হোক, মাথায় রাখবেন দিন যেন তার মধ্যে থাকে। 2 সপ্তাহ আগে মুর্শিদাবাদের এক নেতা বলে দিলে আবেগে এসে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়। নাউজুবিল্লাহ বলেন। অথচ ওই নেতা মাদ্রাসার জলসায় এসে বলেছে, নমস্কার, ইসলাম সত্য ধর্ম, কোরআন সত্য কিতাব। ওই হারামখোর বলেছে, আমি সেই জলসায় ছিলাম মুর্শিদাবাদে, আমার সাথে ছিল স্টেজে, ওই কথা বলেছে। আজকে বুলি পাল্টিয়েছে। তাকে আমি বলবো, তাকে আমি বলেছি, দাদা আপনি কার আবেগে পড়ে বলছেন? অথচ বেলডাঙ্গায় যে দাঙ্গা লাগিয়েছে
তার মূল চক্করই যে মাদ্রাসার ছাত্রটা, তার নাম হচ্ছে শয়ন হালদার। এ হচ্ছে মাদ্রাসার ছাত্র। কোন মাদ্রাসার? কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কথাটা বুঝতে পারেননি? ওই বিশ্ববিদ্যালয়টাই ডজার কবে চালাবে আমি অপেক্ষায় আছি, যেখান থেকে সন্ত্রাসবাদীর জন্ম হয়েছে। আমার ভাই, আল্লাহ যাকে হিদায়েত দেবে সে হিদায়েত পাবে। মাথা ঠোকার নাম ইসলাম নয়। কেউ মাথা ঠুকলো সে মুমিন নয়। মাথা সবাই ঠুকে, নাস্তিক ছাড়া। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের সামনে, কেউ কবরের সামনে, কেউ আগুনের সামনে, কেউ পানির সামনে, কেউ পাথরের সামনে, কেউ মাটির মূর্তির সামনে। যার যেখানে বিশ্বাস সে সেইখানে মাথা ঠুকে। ওই জন্যে আল্লাহ তাআলা মাথা ঠুকাটা প্রবলেম রাখেননি, শর্ত রাখেননি। মুমিন হবার জন্যে মাথা ঠুকাটা শর্ত নয়। আপনাকে বলে দিই, এই শীতকালে দেখবেন বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে না ভাই, খেলা। তো 2-4 বছর 5 বছর আগে আমার এলাকায় এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে, টুর্নামেন্ট। তো অনেক এলাকার মানুষ খেলা দেখতে গেছে, মুসলিম যুবকরাও গেছে, একজন মোটামুটি নামাজ পড়া চাচা গেছেন। তো আসরের আজান হয়েছে, হাফ টাইম। তো সবাই বললে, চাচা গো, হাফ টাইম হয়েছে, এই সময় আমরা আসরের নামাজটা পড়ি। চাচা বললে, তাইলে উজু কর, পড়েলি। পুকুর ছিল বাসে, উজু ফুজু করে নামাজ পড়বে। চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। ছেলেরা সালাম ফিরার পরে বললে, চাচা এটা দক্ষিণ দিক। চাচা আবার এত বড় মুফতি, চাচা বলছে, বে আল্লাহ সব দিকেই আছে, অসুবিধা কিচ্ছু নাই। কথাটা বুঝতে পারেননি? চাচা কত বড় মুফতি, আমাদের মতো মৌলবীকেও ফেল করে দিবে। কিন্তু শুনেলেন, আল্লাহ সব জায়গায় আছে, এই যে কথাটা মেনে নিলাম, কিন্তু আল্লাহ শর্ত রেখেছেন। কোথায়? এক জুনাকে এগিয়ে আসতে বলবো না আমি। এতক্ষণ ধরে কি করছিল? দুটো বক্তা বক্তব্য করে গেল। যদি ডিস্টার্ব করেন, বায়ান শেষ হয়ে যাবে। যার ইচ্ছা যাবে, সামনে জায়গা আছে, জায়গা খুঁজে বসে লাও। ডেকে ডেকে জান্নাতে ঢুকলে জান্নাতে জায়গা হবে না। এতক্ষণ ঘোড়ার ঘাস কাটছিল নাকি? না আমি নাচ দেখাতে এইছি? আমার আগের বক্তা কি কোরআন হাদিস বলেনি? একদম ডিস্টার্ব হবে না, এগিয়ে এসো, পেঁচিয়ে এসো, যার মন যাবে সে এসে বসবে। জায়গা খুঁজে বসে লাও। শীতকালের দিন সেটে সেটে বসে যান না, অসুবিধা কি আছে? আমাকে দ্বিতীয়বার বলবেন না যে লোক জায়গা হচ্ছে না। যে জায়গা হচ্ছে না, ঘুরে এসে ভেতর দিয়ে ঢুকো। সামনে এটা 1 কিলোমিটার লয়, এই পেছন দিকে ঘুরে এসে সামনের দিকে ঢুকে বসো, জায়গা আছে। এই সাইডে জায়গা আছে, ঢুকে বসো। আর যারা বলছেন এগিয়ে আসতে বলুন, যে মাল কটা দাঁড়িয়ে আছে ও জীবনে বসবে না ওরা। আমি চ্যালেঞ্জ দিলাম, যদি ফেরেশতা এসে বলে তাও বলবে না। কেন? ওরা তো ভ্যাগ দেখতে এইছে, ওরা কোরআন হাদিস শুনতে আসে না। আর যে শুনবে সে ঠিক বসে যাবে। আমার ভাই, আল্লাহ কি শর্ত রেখেছেন কোরআনে? লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। নাম্বার 1, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস, মান আমানা বিল্লাহ। দ্বিতীয় নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। 5 নম্বর, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এইগুলোর উপরে বিশ্বাস আনতে হবে। এটার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মুসলমান বলে পরিচয় দিলেন আর নবীর বিরুদ্ধে কথা বলবেন, আপনি কি করে ঈমানদার থাকতে পারেন? যেমন আপনাকে বলি, আপনারা বলুন তো, ইসলামে দাড়ি রাখা নেকির কাজ না দাড়ি কাটা? কথা বলে না এরা? দাড়ি রাখা। কিন্তু আপনারা এতগুলো মানুষ মজমায় বসেছেন, আমি প্রমাণ দিতে পারি এখানে 100টা লোক থাকলে
90টা লোক দাড়ি চাচা বসে আছে। ঠিক বললাম না ভুল বললাম? 90টা। আর আপনি সরকারকে গালি দেন, সরকারকে দোষী করেন। আপনি বর্ডারে বাস করছেন, জানেন ধর্মের প্রতি আগ্রহ, ধর্মের প্রতি ভালোবাসা। বর্ডারে বিএসএফদের কাছে যাবেন, অনেক পাঞ্জাবিদের ছেলে আছে না নাই বিএসএফ এ, কথা বলেন, আমরা বর্ডারে দেখতে পাবেন মেজর, মাথায় পাগড়ি, মুখেতে দাড়ি, ডিফেন্সে চাকরি করে, কিন্তু মাথার পাগড়িটা খুলতে দেয়নি, মুখের দাড়ি কাটেনি। আমার ধর্মের এটা সিম্বল। যদি তাদের দাড়িতে কেউ হাত লাগায়, সর্বপ্রথম তার তলোয়ার দিয়ে তাদের গর্দন দুটুকরো করে দিবে। হাইরে আফসোস, আপনি মুখে বলছেন নবীজিকে মহাব্বত করি, কিন্তু আপনার মুখের দাড়ি আপনি নিজে থেকে সেলুনে বসে আপনি চেঁচে দিচ্ছেন। ঠিক বললাম না ভুল বললাম? আপনি সরকারকে কি করে দায়ী করেন? আরে আমাকে আল্লাহ সব দিয়েছে, আমার দাড়ি নাই। ওই জন্য অনেক লোক ইউটিউব ফেসবুকে বলে এই হুজুরের বয়ান শোনা যাবে না, দাড়ি নাই। তো দাড়ি নাই তো আমি কি ফেরে পড়লাম? তোর বাপের কাছে ওষুধ থাকলে, চাপান থাকলে দিয়ে যা লাগাবো, বাড়ি বেরিয়ে গেলে ভালো জিনিস। কে বুঝাবে এদিকে? আল্লাহ আকৃতি দান করেন, সবকিছু আল্লাহ দেন। আমার ভাই, যাদের কাছে গুগল আছে সার্চ করুন, পাঞ্জাব পুলিশের ডিআইজি, পাঞ্জাব পুলিশের এসপি, পাঞ্জাব পুলিশের আইসি, আপনি একটু সার্চ করে দেখুন। আমি ইমানদারির সঙ্গে বলছি, তাদের মুখেতে দাড়ি পাবেন, মাথায় পাগড়ি পাবেন, কিন্তু অবাক লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে যে আমাদের দেশের মুসলমান এরা নবীজিকে মহাব্বত করে, মুখে বলে রসুলকে মহাব্বত করি, অথচ মুখেতে দাড়ি নেই, দাড়িগুলো সেলুনে বসে নিজে থেকে কাটছে। আপনি কাকে গাল দিচ্ছেন? কার বিরুদ্ধে বলছেন? যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, তার আখলাক। স্বামী বিবেকানন্দের মতো লোক আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছে, গোটা পৃথিবীতে যদি কেউ মহামানব থাকেন, তিনি হচ্ছেন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে আসেনি, আর কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবে না। আপনি চুপচাপ দেখছেন। আসল কথা, কুকুর কামড়ালে কুকুরকে কামড়াতে হয়, কথা বলে না? কামড়ানো যায়? কি করতে হয়? কুকুর কামড়িয়ে দিলে ডাক্তারের কাছে গিয়ে আপনাকে ভ্যাকসিন নিতে হয়, ঠিক কি না? ইঞ্জেকশন ডাক্তার বলে দিলে 3টে ইঞ্জেকশন তোমার হাতে দিয়ে দেবো। আগে লাভিতে ইঞ্জেকশন হতো, ঠিক কি না? ও অনেক দিন আগে আমার নানি ইন্তেকাল করেছেন। আমার নানিকে একবার বিড়ালে ইঁচুড়ে দিয়েছিল, ডাক্তারের কাছে নিয়ে গেলাম হসপিটালে, তারা বললে লাভিতে ইঞ্জেকশন লাগবে, তখন লাভিতে। তারপরে এখন শুনতে পাচ্ছি হাতে ইঞ্জেকশন দেয়। কেন? সেই ভাইরাসটাকে মারার জন্য ইঞ্জেকশন দিচ্ছে। তো যারা নবীজিকে গালি দিচ্ছে, তাদেরকে গালি দিয়ে লাভ নাই, তাদের ইঞ্জেকশন আমাদের মতো মৌলবীরা। আমি কালকে বলেছি, মুর্শিদাবাদ জেলায়, হে আমার ভাইয়েরা, যারা নবীজির বিরুদ্ধে তহমত দিচ্ছে নবীজির উপরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। 9 বছর বয়সে তিনি সংসার শুরু করেছেন। শিক্ষিত যুবক যুবতীরা শুনবেন, তোমাদের ব্রেনকে বেঈমান কাফেররা ওয়াজ করছে। কিছু শিক্ষিত বেঈমান তারা ওয়াজ করতে লেগেছে যে আরে তোমাদের মুহাম্মদ মাত্র 6 বছরের একটা বাচ্চা মেয়েকে বিবাহ করেছে। নাউজুবিল্লাহ। নবীর উপরে কি তহমত দিয়েছে? কে? নূপুর শর্মা। তারপরে জ্যোতি নরসিংহা उत्तर प्रदेश के अल्लाह के रसूल ने 6 साल के एक बच्ची को निकाह किया और उनके साथ बलात्कार किया। जोरे बोलो नाउजुबिल्लाह। এই কথাটা শুনলে বুকটা ফেটে যায়। নবীজির উপরে এত বড় তহমত শুনলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1444 বছর আগে তিনি বিবাহ করেছেন। কত বললাম?
1444 বছর আগেকার ঘটনা। স্কুলের হেডমাস্টারের মাথার ওপরে কাদের ছবি থাকে? ভারতের যতগুলো মনীষী আছে, ঠিক কিনা? কে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কালিদাস, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, এইরকম যতগুলো ভারতের দামি দামি মনীষী আছে তাদের ছবিগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রিন্সিপালের মাথার ওপরে টাঙানো থাকে। আমি আজকে দলিল দিয়ে যাচ্ছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। কত বললাম? 8। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসার শুরু করেছেন 9 বছর বয়সে মা আয়েশার সাথে। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 500 বছর আগেকার না 150 বছর? কথা বলে না? 100 থেকে 150 বছর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি 150 বছর আগে একটা 8 বছরের মহিলাকে বিবাহ করলেন, বাচ্চা মেয়েকে। আমাদের অভিযোগ নাই এটার উপরে, বিন্দুমাত্র অভিযোগ নেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপরে। যুগটাই ওটা ছিল। 1 নম্বর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 11 ইয়ার্স, 11 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 5 ইয়ার্স, 5 বছর। তোমাদের বাপের হিম্মত থাকলে ইনাদিকে একবার বলাৎকারী বলে দেখাও। নবীজিকে বলাৎকারী বলছো, তবে একটা জিনিস জানবেন, যার চর্চা বেশি তার দাম বেশি। গোটা পৃথিবীর এখন মাথা ব্যথা নামাজ, রোজা, মাদ্রাসা, মসজিদ, কোরআন, ইসলাম, রসুল মুহাম্মদ, এটাই হচ্ছে পৃথিবীর মাথা ব্যথা। ভারতের যতগুলো মিডিয়া আছে কুত্তা মিডিয়া, এদের কাজ হচ্ছে সকাল থেকে সারা দিনে যদি একবার ইসলামের নামটা না নেয় এদের পেটের ভাত হজম হবে না। দেখে বাংলাদেশ ভারত নিয়ে যে মিথ্যাচার করছে, আমাদের এই পশ্চিম বাংলার একটা মিডিয়া আছে রিপাবলিকের, তার নাম হচ্ছে কুকুর রঞ্জন। নাম শুনেননি? আমি তার নাম রেখেছি কুকুর রঞ্জন, ময়ূর রঞ্জন বলা যাবে না। বড় কষ্ট লাগে, মিথ্যাচার করছে। কে একজন কলকাতায় দাঁড়িয়ে একটা নেতা বললে ঢাকা থেকে 1000 রিস্কা নিয়ে বেরিয়ে গেছে কলকাতা দখল করবে। ইউ গাঁজা খেয়ে বলছে, আর যারা ওই দিক থেকে বলছে তারাও গাঁজা খেয়ে। আচ্ছা, রিস্কা নিয়ে কোনো দেশ দখল করা যায়? কথা বলে না? আর কোন পাগল ছাগল বলছে যে রিস্কা নিয়ে ঢাকা থেকে এসে কলকাতা দখল করবে? কত দুঃখের বিষয়। আর আমাদের বর্ডারে যেদিকে সেনা রেখেছি, সেনারা যিনারা আছেন তারা ওইখানে বসে বসে চা খাবে আর তারা ঢুকে পড়বে। এই দিক থেকে যে বলছে সেও গাঁজা খেয়ে, ওদিক থেকে যে বলছে সেও গাঁজা খেয়ে। আর এই মিথ্যা অপপ্রচার রিপাবলিক টিভি। আমি কালকে বলেছি, আজকে আবার আপনাদেরকে বার্তা দিচ্ছি, হে আমার যুবক, হে আমার যুবতী, হে আমার মুসলমান ভাই যাদের কাছে মোবাইল আছে, রিপাবলিক টিভি এই চ্যানেলটাকে মুসলমানদের বয়কট করা দরকার। সবাই করবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। এদের প্রতিনিয়ত কাজ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এদের সম্প্রচার করা, ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ উগলে দেওয়া। অবাক লাগে, আমি যে দেশটাই বাস করছি এই ভারতের মাটিতে, এই দেশেই জন্ম নিয়েছি, কিন্তু দুঃখটা কোথায় জানেন? একটা মুসলিমদের মেয়ে সে যদি বোরকা পরে হিজাব পরে স্কুলে যায় তাকে কোর্টেতে যেতে হচ্ছে কেস লড়ার জন্যে। আর আমাদের দেশের এয়ারপোর্ট আর বাজারগুলোয় যে মেয়েরা ন্যাংটো ঘুরে বেড়াবে তাদেরকে বলা হচ্ছে নাইস, বিউটিফুল, দারুণ লাগছে, তাকে কেস লড়তে হয় না। এর থেকে দুঃখ আর কিছু নেই। আপনারা কি মনে মনে করছেন ইসলাম মিটে যাবে? আপনারা কি ভাবছেন কোরআন মিটে যাবে? আরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি मीडिया सामने बोले मेरा लक्ष्य है कि इस्लाम को मिटा दूं, इस्लाम मिट जानी चाहिए दुनिया से, इस्लाम करुणा की तरह मिट जाना चाहिए। আর সবথেকে দুঃখের বিষয়
শুনেছেন করোনাতে কোনো মৌলী সাহেবের মৃত্যু হয়েছে? কথা বলে না? না। কেন জানেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার সময় যে সার্কুলার জারি করেছিল, তার মধ্যে মারাত্মক সার্কুলার যেটা সর্বপ্রথম ছিল করোনা থেকে বাঁচার উপায়, সেটা হচ্ছে তোমরা বেশি বেশি করে হাত মুখ পা ধৌত করবে। আমরা নামাজ কবার পড়ি? 5 ওয়াক্তের নামাজে কবার উজু করি? 5 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 বার চেহারা ধৌত করি, 5 বার হাত ধৌত করি, 5 বার পা ধৌত করি, 5 বার মাথা মোছা করি, করি না করি না? তাইলে করোনা আর আমার কাছে আসবে? অমিতাভ বচ্চন মোবাইলে ডাইল করলেই অমিতাভ বচ্চনের গলা শোনা যাচ্ছিল, ঠিক কি না? অ্যাড দিচ্ছিল কিসের? अब लोग करोड़ों से बचिए, अपने आप को सुरक्षित रखिए। ও হারাম করেনি হয়েছিল করোনা। তো যার নিজের বাঁচার ক্ষমতা নাই সে লোককে কি বলবে? ওর গলাটা আবার কোম্পানিরা ভাড়া করে অ্যাড দিচ্ছিল, নাউজুবিল্লাহ। আরে আমাদের মতো মৌলবীর ভাড়া দে, আমাদের গলা দে, মানাবে। আমরা আল্লাহর উপরে ভরসা রাখি। এরা বলছে ইসলামকে মিটিয়ে দেবো, কোরআনকে মিটিয়ে দেবো। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, আমি এই কোরআনকে পাঠিয়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে অবতীর্ণ করলাম, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি, আমি অন্য কেউ কি দিইনি। জোরে বলুন সুবহানাল্লাহ।